চলুন আজ আপনাদের নিয়ে যাই কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলায়। আজ আপনাদের শোনাবো একজন অসহায় মায়ের গল্প। তবে এটা শুধু গল্প নয়, আপনার যাকাত কিভাবে একজন মানুষের জীবন বদলে দিতে পারে তার বাস্তব উদাহরণ। আসসালামু আলাইকুম। আমার নাম মুসাম্মদ লাভলি আক্তার। আমার বাড়ি রাজীবপুর কুড়িগ্রাম। 9 বছর আগে আমার স্বামী স্ট্রোক করে মারা যায়। আমার বাচ্চার বয়স তখন 21 দিন। তখন আমার বাচ্চাটা নিয়ে আমি খুবই শূন্যের উপরে পড়ে আসি। কেমন জানি পৃথিবীটা আমার লাগলো, মনে হয় সারা পৃথিবীর মধ্যে আমার বেঁচে থাকার মতন না। কারণ আমার সংসারে আমার বাবা নেই, আমার শ্বশুর শাশুড়িও নেই, আমার ভাই নেই, বোন নেই, বুড়ো একটা মা আর আমার ওই মেয়েটা নিয়ে আমি তখন খুবই চিন্তিত ছিলাম। মানুষের বাসায় কাজ করে, মানুষের বাসায় কাপড় দিয়ে রান্না বান্না করে খাওয়াই, যা দিছে ওইটাই নিয়ে আমার বাচ্চাকে আমি খাওয়াইছি, নিজে না খাওয়াই। এভাবে যখন একটু বড় হইল তখন আমি স্কুলে পাঠাইলাম। পাঠানোর পরে আমি চিন্তা করলাম আমি এই মেয়েটা কীভাবে আমি লেখাপড়া করাবো। তেমন আমার অবস্থাও নাই আর্থিক, এবং কি নিজে তো কর্ম জানি না, শুধু মেয়ের বাসায় কাজ করে আর কয় টাকা দেয়। এইভাবে 3 বছর আগে সোয়া ফাউন্ডেশন থেকে আমাকে একটি ছাগল দিয়েছিলেন। ছাগলটি থেকে আমার 7টা ছাগল হয়েছে। তার 2টা বিক্রি করে আমার মেয়ের প্রাইভেটের টাকা এবং কি সংসারের পারিবারিক খরচ করেছি ভালোই। এখন মাশাআল্লাহ আমার 5টা ছাগল আছে। সোয়া ফাউন্ডেশন থেকে আমি 2 মাস পর 2 বস্তা করে চাউল এবং তেল, ডাল, ময়দা এবং অন্যান্য জিনিস আমি পেতেছি, এবং মেয়ের পাশাপাশি লেখাপড়া খাতা কলম এগুলো পাইতেছি। তাতে আমার মেয়েকে লেখাপড়া করে অনেক চিন্তিত থেকে মুক্ত হয়ে আগায় গিয়েছি। সোয়া ফাউন্ডেশন যদি আমার সাথে থাকে এভাবে, তাহলে আমি ভবিষ্যতে আমার মেয়েকে আমি লেখাপড়া করে মানুষের মতো মানুষ করতে পারবো। এটাই আমার মনে করেন স্বপ্নটা সত্যি পূরণ হবে। তাহলে সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ তাদেরকে, এবং আমি তাদের জন্য দোয়া করি, নামাজ পড়ে আল্লাহ জানি তাদেরকে আরও মানুষের মতো এরকম মানুষের পাশে জানি দাঁড়াইতে পারে। সোয়া ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ। এই রকম হাজারো মায়ের মুখে হাসি ফোটাতে আপনার মূল্যবান যাকাত হতে পারে তাদের আশার আলো। আসুন একসাথে মানবতার সেবা করি আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা প্রাপ্তির আশায়। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.swabfoundation.org.bd।